এই পৃথিবীতে যারা টাকা ধন সম্পদ নিয়ে অহংকার করেন তাদের জন্য এই ভিডিওটি একবার সম্পূর্ণ দেখলে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। আসলে আপনি মরার আগে একবার মরে দেখেন আপনার কি আছে। আমি মনে করি আপনার কিছু নাই, কেউ নাই। আদরের স্ত্রী, ছেলে মেয়ে কেউ আপনার আপন নাই। কোটি টাকার সম্পত্তিও আপনার কোনো কাজে আসবে না। মরার আগে আসলে আপনি একবার হলো মরে দেখেন। তোরা যে জায়গায় পাঠাইছিলাম গেছিলি? জি আজিজ সাহেব গেছিলাম। শোন মিজান, এই যে আমার বাড়িটা আছে না, আমার বাড়ির এখান থেকে তুই যত দূর তাকাবি, যত দূর পর্যন্ত তোর চোখ যায়, এই সমস্ত সম্পত্তির মালিক আমি। এবং এই তল্লাটে আমার মতো ধনী ব্যক্তি আর কেউ নাই। এই সব সম্পত্তি আমার। আজি সাহেব, আপনার লগে অনেক দিন যাবত আমি আছি। আপনি সব সময় বলেন সব আপনার, সব আপনার, সব আপনার। আসলে আমি একটা কথা বলি, আপনি রাগ করেন না। বল, কি বলবি? আমি আসলে হিসাব করে দেখছি, এই যে আপনি যে বলতেছেন এই তল্লাটা আপনার মতো কেউ নাই, হ্যাঁ আপনি একজন, হ্যাঁ আপনি ধনী ব্যক্তি, সব আপনার, সব আপনার। আমার দুই চোখ যত দূর যায় সব আপনার সম্পদ। আমি হিসাব কিতাব করে দেখছি, আসলে আপনার বলতে কিচ্ছু নেই। কি বললি তুই? শুনি নি আমি, বল। আজি সাহেব, আসলে আমি হিসাব করে দেখছি, আপনি যে সারাক্ষণ বলেন সব আপনার, সব আপনার, সব আপনার। আমি হিসাব করে দেখলাম আপনার বলতে কিচ্ছু নেই। ধরে আমি আছে না অনেক বুদ্ধিমান মনে করছিলাম, যে তোর মধ্যে অনেক বুদ্ধি আছে, অনেক মেধা আছে। আসলে এখন দেখতেছি তোর মাথার মধ্যে কোনো গিলুই নাই, আছে কিচ্ছু নাই। এই সমস্ত সম্পত্তি আমার এবং আমি অনেক টাকা পয়সার মালিক। সব আমার, সব সব আমার। আজি সাহেব, আপনি আমারও ভুল করতেছেন। আসলে আমি হিসাব করে দেখছি আপনার বলতে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নেই। কেন নাই? কেন নাই? সব আমার এবং আমি খুব সুখী, অনেক সুখী। আমার এক ছেলে সচিব, আরেক ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার মেয়ের জামাই অনেক বড় বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট বলা চলে। আমি সবেই মানলাম, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার সুখ আছে, শান্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে। আপনার ছেলে সরকারি চাকরি করে, আপনার মেয়ে বিজনেসম্যান, হ্যাঁ সব আমি মাইনা নিলাম। কিন্তু তারপরও আমি বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনার কিচ্ছু নাই। আপনার বলতে আপনার কোনো কিচ্ছু নাই। পাগল কি আমি না তুই? তুই কি বুঝাইতে চাস বলতো? তুই কি একটা বড় প্রমাণ করতে পারবি যে এই সমস্ত সম্পত্তি এবং সব কিছু আমার না? এই যে আপনি দাবি করতেছেন আপনার আশেপাশে আমার দুই চোখ যত দূর যায় সব আপনার সম্পদ, এমনকি আমি মনে হয় গত এক সপ্তাহ যদি হাঁটি তাও আপনার সম্পদ আমি শেষ করতে পারবো না। অফকোর্স, ওয়াই নট? তার মানে আপনি দাবি করতেছেন আপনি একজন সুখী ব্যক্তি। কিন্তু আমি হিসাব করে দেখছি আদি সাহেব, আপনি সুখী না, আপনার বলতে কিচ্ছু নেই। আমার ভালো মিজাজটা তুই খারাপ করে দিতেছিস। তুই কিসের উপর ভিত্তি করে এটা বলতেছিস বল? আদি সাহেব, আপনি যে সব সময় এই যে আপনারা এত আছে, এইটা আছে, এইটা আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার ছেলেরা সরকারি চাকরি করে, আপনার মেয়ে সুখী আছে, আপনি সুখী আছেন, আপনার সম্পদের অভাব নাই বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আসলে আমি হিসাব করে দেখছি আপনার, আপনি বলতে আপনার আর কিচ্ছু নেই। আমি জানি আপনার মানতে কষ্ট হইব, তবে আপনি যদি আমার কথা শোনেন, আমি আপনাকে একটা জিনিস বুঝাবো। যদি আপনি আমার কথা শোনেন আমি প্রমাণ করে দিব আপনার বলতে আপনার কিচ্ছু নাই। আমি তোর সব শর্ত মাইনে নিতে রাজি আছি, তুই যা বলতেছিস। কিন্তু মনে রাখিস, যদি খালি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর জন্য কিন্তু আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা বল, তুই কিভাবে প্রমাণ করতে চাস? আমার এত ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা থাকা সত্ত্বেও তুই বলতেছিস কিছুই আমার না, কিছুই আমার না। বল তুই কিভাবে প্রমাণ করতে চাস যেগুলি আমার না? আজি সাহেব, আমি আবারও বলতেছি, এই যে আপনি এত বিষয় সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি করতেছেন, বলেন আপনার সব আপনার, আসলে আমি বলতেছি এগুলো আপনার কিছুই না। আপনি মরার আগে একবার মইরা দেখেন, এগুলো আপনার কিছুই না। তুই কি ব্যাককল বেড়াচ্ছিস? আসলে একটা অরিজিনাল ব্যাককল।
এই মানুষ মরার আগে কিভাবে মরে রে? হ্যাঁ, আমার জীবনে আমি শুনি নাই, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত শুনি নাই যে মানুষ মরার আগে আবার মরে। শুনবেন? তাহলে শুনেন। তাহলে এখন কি করতে হবে বল? আমি যেটা বলছি আপনি মরার আগে একবার মইরা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যে বলতেছেন এত বিষয় সম্পত্তির মালিক আপনি, আপনার মতো সুখী মানুষ কেউ নাই, প্রমাণ হয়ে দেবো গা আপনার বলতে কিচ্ছু নেই। আপনি একটা কাজ করেন হাজি সাহেব, আমার কথা মতো আপনি এক জায়গায় শুয়ে পড়েন। ঠিক আছে, তুই যা বলতেছিস সবটাই আমি করব, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি তোর কথা, তোর বুদ্ধি এগুলি মিথ্যা প্রমাণিত হয়, তোরে কিন্তু আমি কঠিন শাস্তি দেব। ঠিক আছে হাজি সাহেব, যদি আমার কথা বাস্তবায়ন না হয়, আপনি যদি প্রমাণ না পান, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। এখন একটা কাজ করেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে এক জায়গায় শোয়া দিই, তারপর আপনার আদরের ছেলে মেয়ে, আপনার স্ত্রী সবাইকে আমি ফোন দিই, আর আমি বলি আপনি মারা গেছেন, তারপর দেখি কি হয়। আসেন আমার সাথে, ঠিক আছে, আসেন। চল। হাজি সাহেব, আমার কথা মতো আপনি এখানে শুয়ে পড়েন। আমি করার আগে, মানে আমি যখন বলবো তখন উঠবেন, এর আগে আপনি উঠবেন না, চোখও খুলবেন না, লড়বেন চলবেন না, ঠিক আছে? দ্রুত আপনি এখানে শুয়ে পড়েন, একদম চিত্ত হয়ে শুয়ে পড়েন, লাশের মতো, মরা লাশের মতো। আমি করার আগে কিন্তু মাত্র উঠবেন না, আমি এখন সবারে ফোন দিতেছি। হ্যালো ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে তো। ওই যে আমাকে আজি সাহেবের সাপে কাটছে। হ ওই যে মাঠে 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 রাস্তায় পড়ে রয়েছে। আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। হ্যালো ভাইজান, আপনার আব্বারা তো সাপে কাটছে। ওই যে আপনাকে জমির মাঠে মাঠে পড়ে রয়েছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। এবার একটা কাজ করি, হাজি সাহেবের ছোট পোলারে ফোন দিই। ফোন ধরে না কে? ফোন ধরেন। হ্যালো ছোট ভাইজান, সর্বনাশ হয়ে গেছে গা। আমার হাজি সাহেবরা তো সাপে কেটে বলাইছে। খেতে রাইলে পড়ে রয়েছে। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দ্রুত আসেন, তাড়াতাড়ি। জানি না বাচ্চা না মচ্চা, আমি কইতে পারি না। তাড়াতাড়ি আসেন। আচ্ছা এবার হ্যাঁ মাইয়া, আদরের মাইয়া, আদরের মাইয়ার একটা ফোন দিই। হ্যাঁ আপামনি, আরে ভালো নাই ভালো নাই। শোনেন, আপনার আব্বারা তো সাপে কাটছে। আরে ওই আমার লগে হাঁটতা ছিল আপনাকে জমির মাঠে, হঠাৎ একটা সাপ আয়া কাইটা ফেলাইছে, কামড় দিছে। একটা কাজ করেন, দ্রুত চলে আসেন। জানি না আজি সাপ মরছে না বাচ্চা, আমি কইতে পারি না, নিঃশ্বাস নিঃশ্বাস নাই। আপনার তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আজি সাহেব, আজি সাহেব কথা বলুন। আজি সাহেব, হায় হায় রে আল্লাহ, কি সর্বনাশ হইল আবার। ভাই আজি সাহেব, আজি সাহেব কথা বলেন। আজি সাহেব কথা বলেন। আর কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম, হিন্দা আমরা দুজন যাইতেছিলাম, হঠাৎ এই সনেতে সাপ বাইরে আজি সাহেবের কামড় দিছে, আর আজি সাহেব মাটিতে পড়ে যায়। ম্যাডাম, আল্লাহ গো, তুমি আবার কি সর্বনাশ করলা আল্লাহ। ওই একটা কথা কত, আমার স্বামী আর তুই একসাথে যাইতেছিলি, সেখানে সাপে তোরে কামড় না দিয়ে আমার স্বামীরে কেমনে কামড় দিল? ম্যাডাম এইসব আপনি কি কইতেছেন? সাপ কি আর বড় লোক আর গরিব বুঝে? সাপ কি কেউ কেউ চিনে? সাপ এই সনেতে বাইরেছে, আমি আর আজি সাহেব যাইতেছি, সাপ আই আজি সাহেবে কামড় দিল, আর ভিতরে চলে গেল গা, আর আজি সাহেব পইরে এনে গেল গা। আমি এই দেখছি, আর কিছু দেই নাই। ম্যাডাম বড় সাপ মনে হয় জাতি সাপ, আজি সাহেব মনে হয় দম নাই। ম্যাডাম আল্লাহ গো, এখন আমি কি করব? একটু দেখ না, দেখ না একটু। আমি জীবিত আছে দেখছি নাকি? আজি সাহেবের নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। আল্লাহ গো। আমি বড় ভাইজান, ছোট ভাইজান আর আপামনিরে ফোন দিছি, ওজারও ফোন দিছি, সবাই আইতাছে।
খুব ভালো করছোস, খুব ভালো করছোস। তারা আইতাছে না কেন? দেখ একটু। এখনই আবার ম্যাডাম, ম্যাডাম সাপটা দেখতে বাইরিল, বাড়ি আমার সামনে আজি সাপরে চুপ করে কামড় দিয়ে দিল ম্যাডাম। ম্যাডাম আবার এই ভিতরে চলে গেছে গা বড় সাপ। সে কি হয়ে গেল? আমার বাপা এটা কি সাপে কাছে? আমার সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ। আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে আল্লাহ? বাবা, বাবা, ও মা গো। আমার বাবার কি হয়ে গেল? বাবারে সাপে কাটলো কেমনে? কি রে, তুই তো সবসময় বাবার সাথে থাকো, তুই থাকতে বাবারে সাপে কেমনে কাটলো? তোরে কাটলো না কি লিখে আমার বাবারে গেল সাপে কাটলো? আয় হায় রে, কি হয়ে গেল? বড় ভাই জান আপনি শিক্ষিত মানুষ, আমনো ব্যাককালের মতো কথা কথা আমার সাপে কি গরিব আর বড় লোক চিনে? সাপে না যারা ভাই হারিয়েছো বলতে সাপ বাইরে আজি সাপে কামড় দিয়ে দিচ্ছে আমার সামনে। আজি সাপ পানি দিয়ে দিল। মা, আমগান কি বাবা? আমগান কি গো? কিছু জানি না। ও বাবা, তুমি আমগুলো ধুয়ে যাও না, তুমি আমগুলো ধরে যাও না বাবা। হায় হায় রে, এটা কি হয়ে গেল? আমার আব্বারা নাকি সাপে কাটছে। আমার আব্বারা কেমন সাপে কাটলাম তো এটাই বুঝলাম না। ও মা, ভাইয়া এটা আমাদের কি সর্বনাশ হয়ে গেল? বাবারা নাকি সাপে কাটছে। এই তুই তো সবসময় বাবার সাথে ছিলি, তুই দেখতে বাবারা কেমন সাপে কাটলো? আরে কেমনে বুঝামু? সাপে কি আর বড় লোক আর গরিব চিনে? সাপে সংকেত হতে বাইরে আজি সাপরে কামড়াইছে আমার সামনে, আর আজি সাপ মাটিতে লুটে পড়ে গেছে। আমাদের কি হবে? আমাদের তো সর্বনাশ। কি বাবা? আমরা এখন কিভাবে থাকবো বাবাকে ছাড়া? আল্লাহ রে, আমার বাপেরা নাকি সাপে কাটছে। হাই 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 হাই, আমার বাপ কি বাইচে আছে নাকি? বাবা, মা, এটা কি হয়ে গেল? আমার বাবার সাপে কাটলো। এই, তুই থাকতে আমার বাপেরা কেমনে সাপে কাটে? বাবা আমার কোয়েটা শুনবে না। আমার সামনে সাপ আজি সাপরে কামড় দিছে। আমার কিছু করার নাই, আমি কিছু করি নাই। আমি কি সাপরে শিখাই দিছি নি? সাপে তো আজি সাপরে কামড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে বাবার কি হয়ে গেল? ও বাবা, তুমি আমগুলো ছেড়ে যাও না বাবা। কিরে, ও যারা খবর দাস তাই? আমি ওজারে ফোন দিছি। ওজা ওই যে ওজা আইতাছে, ওজা আইতাছে। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। আয় হায় রে, আমার বাবার কি হয়ে গেল? বাবা কি হয়ে গেল তোমার? কই কামড় দিছে? কই কামড় দিছে সাপে? ওজা ওই যে আজি সাপে পায়ে কামড় দিছে, পায়ে পায়ে কামড় দিছে। তুই দেখেন, তাড়াতাড়ি দেখেন। না না না, আমি এই বিষ নামাইতে পারবো না, আমি এই বিষ নামাইতে পারবো না। কেন কেন আপনি বৃষ্টি পাইতে পারবেন না? আপনি বলেন আপনার কত টাকা লাগবে? আপনি যত টাকা চাইবেন তত টাকা দেবো, তারপর আপনি আমার বাবারে বাঁচাই দেন। আপনি যত টাকা দেন আমার পৃথিবী যে আমার দিয়ে দেন, আমি এই বিষ নামাইতে পারবো না। কিন্তু কেন কেন আপনি বৃষ্টি পাইতে পারবেন না? কি সমস্যা? আরে আপনাকে কেমনে বুঝামু? যে সাপে কাটছে এই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না। কিন্তু মোজা আজি সাপে বাঁচানোর কি কোনো উপায় নাই? একটা উপায় বাই করেন। একটা উপায় আছে। কি একটা উপায় আছে? কি উপায় আছে আপনি বলেন। যে কোনো কিছুর বিনিময়ে হলো আপনি আমার বাবাকে বাঁচান। হ্যাঁ, আপনি যেভাবেই পারেন আমাদের বাবাকে বাঁচিয়ে দেন। এই বিষ ঝাইরা যার গায়ে দিমু সে মারা যাইব, আর হাজি সাহেব বাইচা যাইব। এবার বলুন এই বিষ কার গায়ে নিবেন? বড় ভাইজান আপনি একটা কাজ করেন। হাজি সাহেব আপনার বাবা তো আপনার অনেক ভালোবাসে, আপনার অনেক টাকা পয়সা খরচ করে আপনার লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছে। আপনি একটা কাজ করেন না, আপনি তো আপনার বাবারও ভালোবাসেন। এই বিষটা ওটা সব যাইরে আপনার গায়ে দাও, আপনি মারা যান, আর হাজি সাহেব বাচ্চা থাকুক। এই বেটা, তুই কি বেকুব? তোর মাথা সমস্যা আছে? হ্যাঁ, আমি বিয়ে করছি, আমার বাল বাচ্চা আছে। তাছাড়া আমি একজন সরকারি কর্মকর্তা, একজন সচিব। আমি যদি মরে যাই তাহলে হইব? দেশের প্রতি আমার অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে। শোন, সবচেয়ে বড় কথা জানোস, বাবার হায়াত নাই। বাবার হায়াত নাই, এই কারণে বাবার সাপে কামড় দিচ্ছে, বাবা মরে গেছে। হায়াত যদি থাকতো সাপে বাপের রেখে তোরে কামড় দিত, তুই মরে যেতি। একটা কাজ কর, ওর বাবারে দাফন করার ব্যবস্থা কর, সেটাই ভালো হইব। তার মানে আপনি আপনার বাপের বাঁচাইবেন না? কি আর করার, দেখি ছোট ভাইজান কি কয়। ছোট ভাইজান, ও ছোট ভাইজান, বড় ভাইজান তো স্যারের বাঁচাইতে রাজি ছিল না। আপনি একটা কাজ করেন, আপনি বাঁচান। আপনি তো ছোট ছেলে, আপনার বাবা আপনার অনেক ভালোবাসে,
অনেক টাকা খরচ করে আপনারা লেখাপড়া করাইছে, আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনি একটা কাজ করেন না, বিষটা যাইরা আপনার শরীরে দেন, আপনি মারা যান আর আমাকেও সার বাচ্চা যাক, আপনি বিষটা নেন না ছোট সাহেব। এই তোর কি মাথার সমস্যা? হ্যাঁ, তুই এইসব উল্টাপাল্টা কথা কি বলছিস? আমি বিষ নিবো মানে? আমি বিষ টিষ দিতে পারবো না, আমার অনেক কাজ। আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করি না, আমার পুরো লাইফটা পড়ে আছে। তাছাড়া আমি একজন ইঞ্জিনিয়ার, আমার অনেক দায়িত্ব, অফিসে অনেক কাজকর্ম আছে, সব কাজ কাম রেখে আমি এখানে চলে আসছি। বাবাকে সাপে কেটেছে শুনে দেখ, আমি কিছু করতে পারবো না। আর মানুষের হায়াত যতদিন থাকে সে তো ততদিনই বাঁচবে, তাই না? বাবার হায়াত ছিল না তাই বাবা মারা গেছে। তো তুই এক কাজ কর, বাবার লাশ দাফন টাফনের ব্যবস্থা কর। তাহলে আপনিও আজি সাহেবরে বাঁচাইবেন না? ছোট ম্যাডাম, ও ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, ও ছোট ম্যাডাম, বড় ভাইজান ছোট ভাইজান তো রাজি হলো না স্যারের বাঁচাইতে। আপনি একটা কাজ করেন না, আপনার তো ছোট মেয়ে, স্যারের খুব আদরে ছিলেন, স্যার আপনারে খুব ভালোবাসতো। আপনি একটা কাজ করেন না, আপনি স্যারের বিষটা জারিয়ে থাক আপনার গায়ে, আপনি মারা যান আর স্যার বাচ্চা থাক। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছিস? আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, আমার স্বামী একজন বিজনেসম্যান, এখন পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা হলো না, আমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে, আর আমি এখন মরে যাব? শোন, তুই বোঝার চেষ্টা কর, বাবার হায়াত ছিল না এই জন্য বাবা মারা গেছে, নয়তো বাবার জায়গায় তো সাপে তোকেও কাটতে পারতো, বাবার জায়গায় তো তুই মরতে পারতি। শোন, এত কথা বাদ, বাবা যেহেতু মারাই গেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা কর। যেখানে বাবার নিজের ছেলেরা বাবাকে বাঁচাতে চায় না, সেখানে আমি কি করব? আমি তো মেয়ে মানুষ। ও, আপনিও স্যারের বাঁচাইবেন না? কত ভালোবাসতো আপনার বাবা আপনারে, হ্যাঁ? আর এখন বাবার মৃত্যু লাশ পড়ে রয়েছে, অথচ বাবারে কেউ বাঁচাইবেন না। তাহলে ম্যাডাম, আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডাম, ও ম্যাডাম, বড় ম্যাডাম, ও বড় ম্যাডাম, আপনার ছেলে মেয়ে সবার কথা বাদ দিলাম, এদের তো বাবা, এদের মায়া দয়া না থাকতে পারে, আপনার তো স্বামী, আপনি স্যারের অনেক ভালোবাসতেন, স্যারও আপনার অনেক ভালোবাসতো। আপনি একটা কাজ করেন না, ও যা স্যারের শরীরের বিষ আপনার শরীরে জারিয়ে দেখ, আপনি মারা যান, স্যারে বাচ্চা থাক। না 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 না, এসব কি বলতেছস? হ্যাঁ, আর তুই সামান্য কথাটা বুঝতেছস না কেন? আরে আমি তার স্ত্রী, ঠিক আছে, আমি তার সুখে দুঃখে তার পাশে ছিলাম, সেটাও ঠিক আছে। আরে বাসান, তুই বুঝস না কেন? তোর সারের যতদিন হায়াত আসছিল আল্লাহ তারে বাঁচায় রাখছিল। আল্লাহর এখন ইচ্ছা নাই সে দুনিয়াতে বাইসা থাকে, সেই জন্য তার ইচ্ছায় সে দুনিয়া থেকে চলে গেছে। নাহলে একটা জিনিস চিন্তা কর, তুই আর তোর স্যার একসাথে তো যাইতেছিলি বাবা, ওই সাপ তোরে কামড় না দিয়া তোর স্যারে কেন কামড় দিল কো? সবই আল্লাহর ইচ্ছা। ম্যাডাম, বাবা, আমি কই কি, মইরাই যখন গেছে কি আর করবি, যা তারে দাফন কাফনের ব্যবস্থা করে বাঁচি দিয়ায়, আমি আমার পোলা গনিয়া আমার নায়নাত করবো নিয়া আমি বাকি জীবন কাটায়া দেব। কি কইলেন ম্যাডাম? আপনারা স্যার এত ভালোবাসতো, আর এখন সারা শরীরের বিষ আপনি নিবেন না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা কথা, কেউ নিব না, মাইয়া ছেলে কেউ নিব না। অথচ স্যারে যখন বাচ্চা ছিল স্যারে কইতো যে আমার এত কিছু, আমার এত কিছু, আমার এত সম্পদ, আমার এত টাকা, এত পয়সা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এখন কেউ পাশে দাঁড়াইলো না। এখানে দাঁড়ায় দাঁড়াইয়া আপনার সবার কথা শুনলাম, এতগুলা লোক, একটা লোকও হাজি সাহেবরা বাঁচানোর জন্য রাজি হইলেন না, অথচ তার কত টাকা পয়সা, কত গাড়ি বাড়ি আছে, তার বাঁচাইতে পারলো না, লাশ হইয়া আইলের সামনে পড়ে রয়েছে। ওই নীরব, আমার তাড়াতাড়ি লইয়া যা, আমার ফুলারে বললে সাপে কামড় দিয়েছে, আমার ফুলা, ওরে সারা আমি বাসুন, আমার লইয়া যা, ও নীরব তাড়াতাড়ি লইয়া যা। তুমি কাইন্দো না, নিয়ে যাইতাছি, টেনশন করো না। ও বাজান, তোর মায়া পড়ছে, তুই আর কোনো চিন্তা করিস না, আমার বাজান, ও বাজান, ও যা, আমার বাজান রে বাঁচাও, আমার পোলারে বাঁচান, কেমনে বাঁচাইবেন বাঁচান? মাগো, আপনার পোলারে বাঁচাইতে হইলে আপনার পোলার গায়ের বিষ যাইরা আপনার গায়ে নিতে হইব, আপনি মারা যাইবেন, আপনি পোলা বাচ্চা যাইব। যা বিষ আছে আমার গায়ের মধ্যে দিয়া দাও, আমার পোলা বাচ্চা দাও, আমার পোলা বাঁচুক, দাও সব বিষ আমার গায়ের মধ্যে দিয়া দাও। মাগো, এখানে এতগুলা লোক, কেউ রাজি হইল না, আপনি রাজি হয়ে গেলেন? আমি বাইসটা থাকবো আর আমার পোলা মইরা যাইব, না না না, এটা হইতো না, আমার পোলা বাইসা দাও, আমি মইরা যাই। আপনার আর মরণ লাগবো না, বিষ আপনার গায়ে নেওয়া লাগবো না, আপনার ছেলের কিছুই হয় নাই। আজি সাহেব ওঠেন।
বাজান তুই বাইসা আছোস? আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা, আমার আর কিছু লাগবে না। ওগো ওগো তুমি বাইসা আছো? আমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি বাইসা আছো। দেখছস তোকে বাপ বাইসা আছে। হাজি সাহেব, আমি আপনারে বলছিলাম মরার আগে একবার মইরা দেন, আপনার কিছু নাই, কেউ আপনার না। আপনি তো আমারে বলতেন সবসময় এই যে এত বিষয় সম্পত্তি সব আপনার, আমার দুই চোখ যেদিকে যায় সব আপনার। আপনার মতো শৌখিন মানুষ এই দেশে আর কেউ নাই, আপনার মতো পয়সাওয়ালা লোক এই দেশে কেউ নাই। আপনার ছেলে মেয়ে সবাই সরকারি চাকরিজীবী, সবাই সেটেল হয়ে গেছে গা। আপনার ছেলে মেয়ে বউ বাল বাচ্চা সবাই আপনার আপনজন। এখন কি বুঝলেন? আপনার তো কিচ্ছু নাই, আসলে আপনার কিচ্ছু নাই, আপনার কেউ নাই। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমি এতদিন অনেক গর্ব করছি, অনেক গর্ব করছি। আমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, স্ত্রী সন্তান, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই আমার। আমি সবাইকে বলতাম, ঠিক তোকে যেভাবে বলছি আমি, যে আমার অনেক কিছু আছে, আমার অনেক সম্পদ আছে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমার সন্তান আমাকে ভালোবাসে, আমার এক ছেলে সচিব, এক ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার মেয়ের জামাই বিজনেস ম্যাগনেট, আমার অঢেল টাকা পয়সা আছে। কিন্তু না, আমি তোর কাছে হেরে গেলাম। তুই যখন আমাকে বলছিস না, হাজি সাহেব মরার আগে একবার মরে দেখেন, আপনার কিচ্ছু না, তোরটাই সত্য। আসলে আমার কিছুই নাই, কেউ না। আমার এই দুনিয়াতে সম্পদ বলতে শুধু আমার মা, এছাড়া আর কেউ না, আর কেউ নাই, আর কিচ্ছু নাই আমার। কিরে, তাহলে তুই নষ্টের মূল? তুই না বলছিস বাবার সাপে কাটছে? অনেক বাবার কিচ্ছুই হয় নাই, তাহলে বাবার কাছে আমাদেরকে কেন কালাইন করাইছো? কিরে, কথা বলছ কেন? শুনো না, যা হয়েছে হয়েছে, তুমি বাড়িতে চলো। তোমার ছেলে মেয়েরাও তো আসছে, আমরা সবাই আজকে একসাথে দুপুরে খাওয়াটা খাবো, চলো। ছাড়ো, সবাই আমাকে ভালোবাসো তোমরা, তাই না? অনেক অনেক ভালোবাসো। তুমি আমার স্ত্রী, সহধর্মিনী, আমার জীবন সঙ্গিনী। আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছি, সুশিক্ষায় শিক্ষিত করছি, সবাই মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার অঢেল ধন সম্পদের মালিক তারা। আমি মরার পরে আমি এদেরকে নিয়ে অনেক গর্ব করতাম যে আমার সব কিছু আছে। আসলে কিছুই নাই, আসলে কিছুই নাই। তার বাস্তব প্রমাণটা আমি এখানে পেলাম মিজানের কথায়। মিজান আমাকে বলছে, হাজি সাহেব আপনি শুধু একটা বার আপনি মরার আগে মরে দেখেন, যে আপনি যা নিয়ে গর্ব করতেছেন এর কিছুই আপনার না। আরে আমার স্ত্রীও আমার না, আমার সন্তানও আমার না, কেউ আমার না। রে ধন সম্পদ কোনো কিছু না, সব রাইখে আমাকে খালি হাতে চলে যেতে হবে। মা, আমি এতদিন অন্ধ ছিলাম মা। আমার অনেক সয় সম্পত্তি, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নাই মা। আমি এটা নিয়ে অনেক গর্ব করতাম মা, যে আমার অনেক কিছু আছে। আমরা এই দুনিয়াতে কি করি মা, টাকা পয়সার অহংকারে, ভাব গাম্ভীর্যে আমরা ভুলে যাই যে আসলে কোনো কিছুই আমাদের না। আমি এতদিন এই দুনিয়ার কামাই করছি মা, এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করছি। আমি এখন আখিরাতের কামাই অর্জন করবো মা। তুমি আমার জন্য শুধু দোয়া করো মা। তোমার দোয়া থাকলে পৃথিবীর কোনো কিচ্ছুই আমাকে স্পর্শ করতে পারবে না মা। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। আমি আসি মা। বাবা, বাবা তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাও না বাবা। শোনো না, যাও। তোদের দরকার গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, সমস্ত সম্পদ। আর এই সব সম্পদ আমি তোদের কাছে রাইখা আমি শূন্য হাতে চলে যেতেছি। তবে হ্যাঁ, আমার সব বিষয় সম্পত্তি, ধন দৌলতের চাইতে অনেক 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 দামি সম্পদ আমার মা। এই দেখ, আমার মা এই বৃদ্ধ বয়সেও আমার শরীরের সমস্ত বিষ তার শরীরে নিয়ে সে মরতে চাইছে, তার ছেলেকে বাঁচাইতে চাইছে। আমার মা প্রমাণ করে দিল যে মায়ের মতোই পৃথিবীতে কেউ না, কোনো কিছু না। ভালো থেকো মা। তোদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়ের প্রতি যত্ন নিস, আমার মায়ের দিকে খেয়াল রাখিস, আমার মায়ের যেন কোনো যত্ন না হয়। দেখো বাচ্চারা তো ভুল করে,
আমিও হয়তো ভুল করে ফেলছি, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তো সবাই আমরা একসাথে। তুমি ওদের ফালাইয়া যাও না, আমারে ফালাইয়া যাও না। আমরা আজকে একসাথে দুপুরবেলা সবাই মিলে ভাত খাবো। শোনো ফরিদা, আমি অন্ধের মধ্যে ছিলাম, অন্ধকারে ছিলাম, আর আমাকে এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছে এই মিজান। ও যদি আমাকে আলোতে নিয়ে আসতো না, আমি চিরকাল এই অন্ধত্বের মধ্যেই থাকতাম, অন্ধকারের মধ্যেই থাকতাম। আমার মতো এই পৃথিবীতে সবাই অন্ধকারে আছে। তোমরা ভালো থেকো।